বয়ামে ভরে নেব। আচার বা কাসুন্দি সবসময় কাঁচের বয়ামে রাখতে হয়, প্লাস্টিকের বয়ামে রাখলে বেশি দিন থাকবে না। দিয়ে দেবো ওপর থেকে সরিষার তেল। কাঁচা আম শেষের পথে, এবার তো আমি রং এসছে, তাই কাঁচা আম রেখে দেওয়ার জন্য সারা বছর এরকম করে রেখে দিলে যে কোনো পেয়ারা বা যে কোনো ফলের সাথে খেতে খুব ভালো লাগে। গাছের টাটকা ফ্রেশ আম আর বাগানের মশলা, ফ্রেশ মশলা এ অন্য কোনো দোকানে পাবেন না। নমস্কার, সুজাতা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে বানাবো আম কাসুন্দি। তার জন্য গাছ থেকে আম পেড়ে নেব। তা বাড়ির পাশে একটা ছোট্ট গাছ আছে, তাতে প্রচুর আম আছে। চলুন তার থেকে আমি কিছু আম, দু একটা আম পেড়ে নেবো, দু তিনটে হলেই হয়ে যাবে। চলুন কাঁচা আম পেড়ে নেবো, টাটকা আম। তা চলুন আমটা পেড়ে নিয়ে আসি। কি সুন্দর দেখুন বন্ধুরা, ভর্তি হয়েছে, থলো থলো আম হয়েছে, থলো থলো। আর একদম ছোট গাছ, একদম ছোট গাছ। পেড়ে নেব। আর এইটা দেখো, আরো থলো থলো। আর পারবো না এই দিতে। আমের আটা, সব আটা পড়ছে। এই আমের আটাগুলো খুব বাজে, এগুলো যদি একটু গায়ে মুখে লাগে, এগুলোর আটা এই যে পড়ছে, পাড়তে গেলে যদি গায়ে টায়ে মুখে টুকে লাগে, এগুলো ঘা হয়ে যায়। আমের আটাগুলো খুব বাজে, তাই সাবধানে পাড়তে হয়। আমি এগুলো এবার ছাড়িয়ে নেব। সবসময় জলের মধ্যে দিতে হয়, নাহলে আম কালো হয়ে যায়। আমি আমগুলো এবার ছাড়িয়ে নেবো, আর ছাড়িয়ে জলে রাখতে হয়, নাহলে আমগুলো কালো হয়ে যায়। ভুলে যাচ্ছে না, এই তো আম কেটে সব সময় জলে রাখতে হয়। আরো একটু হলুদ দিয়ে দিলাম। জলটা পুরো কালো হয়ে গেছে। আমি এবার এগুলো গেট করে নেবো, আমগুলো আমি গেটার দিয়ে গেট করে নেবো। এই আমটা হলে আমার হয়ে যাবে। ছোটবেলায় ছোটে ঘা হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেবো, কিছু মশলা ভেজে নেবো। তাদের সর্ষে দুটো একটু গরম করে নেবো। সন্ধির জন্য দু রকম সর্ষে নিয়েছি, এটা সাদা সর্ষে, এটা কালো সর্ষে। এটা একটু এর মতো, এটা আমার ঘরে, আমার বাগানে হয়েছে, আর এটা আমার কেনা। একসঙ্গে একটু গরম করে নেবো, একটু বাড়তে সুবিধা হয়। আমি তো জল দিচ্ছি, তো জল দেওয়া যাবে না। এই হালকা একটু গরম, একবার দুবার একটু ফুটফুট আওয়াজ হলে নামিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে, এই ফটফট করে একটা একটা আওয়াজ হচ্ছে, আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, ধনিয়া, গোটা ধনিয়া, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। গোটা ধনিয়াটা আমি যখন বাগান থেকে নিয়ে এসে ঝাড়ি, বাগান থেকে নিয়ে আসি। আমার এগুলো সব কেনা। গোটা ধনিয়াটা আমার চাচে, আমার ছাড়া হয়নি, বাগান থেকে তুলে নিয়ে এসেছে। আমার একটা একটা ছটফট করছে, মানে হয়ে গেছে। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। আমি এগুলো খুব ভালো করে গুঁড়ো করবো না, একটু ভেঙে ভেঙে নেব। আমি এটা শিলনোড়ায় গুঁড়ো করছি, এটা আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। একটু আধ ভাঙা করে ভেঙে নেব।
আমি এরকম করে একটু আধ ভাঙা করে নিয়েছি। এবার এই গোটা শুকনো খোলায় ভিজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। এটা আমি ভালো করেই গুঁড়ো করব। আমি একটু কাঁচা লঙ্কা আর আদা, জল দেবো না, শিলে একটু থেঁতে নেব। তাতে করে এটা ঝাল ঝাল হবে, ভালো লাগবে। মশলা আমার হয়ে গেছে। আমি এবার এই আমগুলো হাত দিয়ে নিজে নিজে এই মশলার সাথে নিয়ে নেব, সঙ্গে নিয়ে নেব। কতটা জল বেরোচ্ছে দেখুন, জল থাকলে সারা বছর রাখা যাবে না, একটু নিজে নিলে জিনিসটা ভালো থাকবে। কতটা জল বেরিয়ে দিয়ে দেবো আদা লঙ্কা, থেতো করা আদা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা মশলা দিয়ে দেবো, লবণ। এবার আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ ভিনেগার। এটা দিলে জিনিসটা ভালো থাকবে, সারা বছর রাখা যাবে। কাসুন্দি বা আচার এই সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগবে না। তা আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আচার বা কাসুন্দি সঙ্গে সঙ্গে কিন্তু এর স্বাদটা পাওয়া যায় না। এটা যত মজবে তত এর স্বাদ বাড়বে। আর ঘরের টাটকা গাছের আম আর ঘরের মশলা এত সুন্দর সেন্ট বেরিয়েছে। বয়ামে ভরে নেব। আচার বা কাসুন্দি সবসময় কাঁচের বয়ামে রাখতে হয়, প্লাস্টিকের বয়ামে রাখলে বেশি দিন থাকবে না। বাকিটা অন্য আরেকটা কাঁচের বয়ামে তুলে রাখবো। আমি এবার এতে দিয়ে দেবো ওপর থেকে সরিষার তেল। কাঁচা আম শেষের পথে, এবার তো আমি রং এসছে, তাই কাঁচা আম রেখে দেওয়ার জন্য সারা বছর এরকম করে রেখে দিলে যে কোনো পেয়ারা বা যে কোনো ফলের সাথে খেতে খুব ভালো লাগে। গাছের টাটকা ফ্রেশ আম আর বাগানের মশলা, ফ্রেশ মশলা এ অন্য কোনো দোকানে পাবেন না। এর স্বাদ কোনো দোকানে পাবেন না। এই ঘরোয়া সব মশলা দিয়ে বানানো জিনিসটা খুব সুন্দর খেতে লাগে।